পশ্চিমবঙ্গ ইলেকশনে লম্বা সময় ধরে তৃণমূল কংগ্রেস সম্ভবত ক্ষমতায় আছে, সেখানে বিজেপি একটা স্টেক নিতে চায় এবং তার এন্টি বাংলাদেশ বা মুসলিম বিদ্বেষী মনোভাবটা দিয়েই তো আসলে তারা রাজনীতিটা করে। সেই রাজনীতির ফ্ল্যাগশিপটা ধরে রাখার জন্যই সম্ভবত এরকম একটা কাজ হতে পারে, যেখানে আসলে বলি হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এবং নিয়ার ফিউচারে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। এই ব্যাপারে সম্ভবত কেউ দ্বিমত করবেন না। মিঠু ভাই, আপনি কি দ্বিমত করবেন এই বিষয়ে? না, ব্যাপারটা হচ্ছে কি, এখন সামনে আমাদের ইলেকশন আছে, নতুন সরকার আসবে, কিভাবে আপনার হ্যান্ডেল করবে সিচুয়েশন, এটাও ব্যাপার আছে। কিন্তু কথাটা হচ্ছে যে ধরেন যেহেতু একটা কনফ্লিক্ট সিচুয়েশনে চলে গেছে এটা, তো সুতরাং কনসিকুয়েন্স তো আমরা জেনেই কিন্তু আমাদের আমরা মানে আপনারা জানেন কি কি হতে পারে সেটা বলছেন? মানে আমি জানি না, কিন্তু কনসিকুয়েন্স তো একটা আছে। কিন্তু এটার উপরে আমাদের কি ডিসিশনটা ছিল? আমাদের উপরে ছিল যে আমরা মাথা নত করব না, এটা ছিল স্ট্যান্স ছিল, একটা স্টান্স ছিল। তো সুতরাং আমাদের স্পোর্টস মিনিস্ট্রি বলেন, গভর্নমেন্ট বলেন, পাবলিক বলেন, সবারই কিন্তু আপনি দেখেন স্টান্সটা কিন্তু এটাই ছিল। কিন্তু মিঠু ভাই, এই যে যখন টি-20 বিশ্বকাপটা শুরু হয়ে যাবে, এই যারা এই বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে না পাঠানোর পক্ষে মানে অবস্থান নিয়েছিল, যখন টি-20 ওয়ার্ল্ড কাপটা আস্তে আস্তে আগাবে, তারাই অনেকে সেটার জন্য আবার হতাশাও প্রকাশ করবে যে কেন বাংলাদেশ নাই। এবং দেখেন, এইটার সাথে অনেক বড় মনিটরি একটা ব্যাপার জড়িত আছে। আমাদের টেলিভিশনগুলো বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এখানে কিন্তু প্রচুর নিউজের ব্যাপার থাকে, আরও আনুষঙ্গিক অনেক বিষয়গুলো জড়িত থাকে। সেই জায়গায়ও আমরা মনে হয় যে পিছিয়ে পড়বো বা পিছিয়ে পড়ার সুযোগ আছে। এবং আমাদের সব সাংবাদিকরা অ্যাক্রেডিটেশন প্রথম দফায় কিন্তু একদম সবার বাতিল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। এবং এরকমভাবে আইসিসি কখনো লেখে না যে রিজেক্টেড, তারা অ্যাপোলজি জানায় যে আমার আসন সংকুলনে সমস্যা আছে, এত বেশি জার্নালিস্ট বসতে দেওয়ার ব্যবস্থা নাই, সবারটা বাতিল হয়, এইভাবে ডিনাই করে। এবার ডিনাই করেন, এবার রিজেক্ট করেছে, পরবর্তীতে আবার অনেকে রিঅ্যাপিল করে হয়তো বা পাচ্ছে বা সেটা করার চেষ্টা হচ্ছে। কিন্তু আদতে এই বিশ্বকাপের উপরে বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের সাংবাদিক ফ্রেটার্নিটির কতখানি মানে থাকবে, আগ্রহ থাকবে, সেটা তো একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়ায়। এই ব্যাপারে কি বলবো? যারা আপনার ক্রিকেট ফলোয়ার, যারা ক্রিকেটটা পছন্দ করে, ধরেন ইররেসপেক্ট অফ কে খেলে, আমরা হয় না অনেকে ক্রিকেটকে ফলো করি, তারা তো সবাই দেখবেই, তাদের কাছে একটা। কিন্তু বাংলাদেশ যে নাই, হ্যাঁ, এটা সেটা তো তো তারা বাংলাদেশ ফিল করবে। হ্যাঁ, ফিল ডেফিনেটলি করবে। এটা তো সব সময় আমরা মুখিয়ে থাকি যে বাংলাদেশ একটা ভালো করবে এইসব ওয়ার্ল্ড কাপে। এইবারের একটা অপরচুনিটি ছিল, যেহেতু ইন্ডিয়ায় কন্ডিশন ওয়াজ সিমিলার, বুঝছেন, তো সুতরাং এক্সপেকটেশন ছিল আমাদের। হ্যাঁ, সো সেটা আর হবে, ফিউচারে অপরচুনিটি আসবে ইনশাল্লাহ।